খাবার বাঁচিয়ে রাখতে পারি, তাহলে সেটা আমাদের হয়তো পরের একটা দিন চলে যাবে। আলুর কত দাম বলো তো? কেন শুধু ভাত খেলে কি এমন ক্ষতি হয়ে যায়? রান্নাঘরে গিয়ে দেখি মাছটা পচে গেছে। বৌমা, ও বৌমা, কত বেলা হয়ে গেল, কোথায় তুমি? এক কাপ চাও পর্যন্ত দিলে না আমাকে, ও বৌমা। হ্যাঁ মা, এই তো আমি ওই জামা কাপড় পরিষ্কার করতে গিয়েছিলাম, তাই এত দেরি হয়ে গেছে। বলছি বৌমা, আমাকে এক কাপ চা দেবে? খুব চায়ের নেশা তো আমার, সকাল হলে চা না হলে ঠিক চলে না। আচ্ছা মা, চা না খেলে কি হয়? চাটা বাদ দিয়ে তো সকালের জন্য দুটো ভাত খেতে পারেন। একবার খাওয়া কমিয়ে দিলে তো আমাদের কিছুটা হলেও তো টাকা বাঁচবে, বলুন। আচ্ছা বৌমা, ছেলে তো ইনকাম করে আনে, তুমি এত টাকা পয়সার হিসেব কেন করছো? সামান্যই তো একটু চা, একটু চা খেলে কতই বা খরচ হবে তোমার? না মা, সামান্য চায়ের জন্য বলছি না। আসলে যদি একটু একটু করে সবই আমরা খাবার বাঁচিয়ে রাখতে পারি, তাহলে সেটা আমাদের হয়তো পরের একটা দিন চলে যাবে। তাই বলছি সবকিছু এবার থেকে একটু হিসেব করে চালাতে হবে। আচ্ছা বৌমা, আচ্ছা, চা নাই না খাবো। শোনো, তোমার যে বড় মাসি শাশুড়ি মানে আমার দিদি আমাদের বাড়িতে আসবে, তা তুমি ওর একটু খেয়াল রেখো, হ্যাঁ? ও যা খেতে চাই একটু দিও। এর বেলায় যেন তুমি আর কিপটেমো করো না, কেমন? ভাত বেড়েছি, কই গো তুমি? খেতে এসো। ভাত নিয়ে আর কতক্ষণ বসে থাকবো? আমারও তো কাজ আছে নাকি? সারাদিন তোমাদের পিছনে কি এইসব করেই আমি বেড়াবো? আচ্ছা যাচ্ছি গো গিন্নি, যাচ্ছি। কাজে বেরোবো। তা তুমি এরকম করছো কেন? তা ভাত কি দিয়ে ভাত এনেছো? এ তো দেখছি শুধু ভাত। আর কি দিয়ে খাবো? খাওয়ার জন্য কিচ্ছু জোগাড় করনি? একটু আলু তো সিদ্ধ করতে পারতে। কি বলছো তুমি এসব? আলু সিদ্ধ করব মানে? আলুর কত দাম বলো তো? কেন শুধু ভাত খেলে কি এমন ক্ষতি হয়ে যায়? আলু থাকলে তো পরের দিন খেতে পারবো। একটু হিসেব করে বুঝে সুঝে সংসারটা চালাতে হবে তো, নাকি? দুদিন যদি ভালোভাবে খাই, 3 দিনের মাথায় আর খাওয়া হবে না। আরে গিন্নি, আমি তো ইনকাম করে আনবো। তা তুমি এত কেন চিন্তা করছো? শুধু পান্তা কি খাওয়া যায় বলো তো? এর সাথে একটা পেঁয়াজ অন্তত তো দিতে পারতে। একটা পেঁয়াজ দিয়ে না হয় খেয়ে নিতাম। না না না, পেঁয়াজ হলে তো পরের দিন একটা তরকারি করতে পারবো। শুধু শুধু খাওয়ার ধান্দা। শুধু ভাত খেতে চাইলে খাও, না খেতে চাইলে কাজে চলে যাও। আমার এসব ভালো লাগে না। সংসারে শুধু খরচ আর খরচ। এ দিদি, তুই কতদিন পরে আমাদের বাড়িতে এসছিস? ছেলের বিয়ের সময় বললাম, তাও তো তুই এলি না। এতদিন পর তোর মনে হলো আমার কথা? ওরে না রে বোন, না। আসলে কি বলতো, আসলে হাঁটুর ব্যথার জ্বালায় না, বয়স হয়ে গেছে, নড়তেও পারি না। তাই কি করব, আসতে পারিনি। তাই এখন একটু শরীরটা ভালো হয়েছে বলে ভাবলাম তোর সঙ্গে একটু দেখা করে আসি, আর নতুন বউটাকেও দেখে আসি। ওরে দিদি, নতুন বউয়ের কথা বলিস না আর। নতুন বউ যা কি হাড় কিপটে হয়েছে আমার। আমার একটু ভালো করে চাও খেতে দেয় না। না রে বোন, হয়তো কিপটে না, তুই ভুল বলছিস। নতুন বউ তো হয়তো একটু সংসারী। তাদের এই কথার মাঝখানে তাদের ছেলে মিলন এসে পড়ে। ও মাসি, কখন এসছো তুমি? তোমার আসার কথা সেই দুদিন ধরে শুনছি। তাই তুমি সবে এ এলে? খোকা, তোর মাসি এসেছে, তার বাজার ঘাট করতে হবে তো। বাড়িতে কোনো সবজি বাজার কিছুই নেই, মাছ মাংস। তুই যা না, বাজার করে নিয়ে আয় না। ও মা, আমি কখন বাজার করব বলো তো? আমি তো কাজে বের হব। তুমি তো জানো কাজে দেরি হলে আবার মাইনে কেটে নেবে। তুমি একটু যাও না মা, ভালো মাছ আর একটু সবজি কিনে নিয়ে এসো। মাসি তো বড় মাছ খুব পছন্দ করে। মাসির জন্য একটা বড় দেখে মাছ নিয়ে এসো মা। আচ্ছা ঠিক আছে, তুই কাজে যা। আমি গিয়ে বাজার করে আনছি। ঠিক আছে, তুই যা কাজে। মিলন তাই বলে কাজে চলে যায়। মিলনের মা গৌরী দেবী বাজার থেকে একটা মস্ত বড় রুই মাছ কিনে আনে, আর সে খুশি হয়ে তার বউকে ডাকতে থাকে, ও বৌমা, একটু বাইরে এসো। এই দেখো কি বড় মাছ এনেছি। তার বৌমা হন্তদন্ত হয়ে বাইরে আসে। কি মা, আমরা মোটে তিনজন মানুষ। এত বড় মাছ আনার কোনো দরকার ছিল? কত না দাম! না বৌমা, ওসব হিসাব করলে হয়? তোমার মাসিটা কতদিন পরে এসছে, আর তারপর আমরাও তো এতদিন কোনো মাছ মাংস খাইনি। আচ্ছা মা, এই বয়স হয়ে গিয়েছে, সব সময় মাছ মাংস খাবে খাবে করলে হয়? সব যদি খাওয়ার পিছনে খরচ করব, তার দুটো টাকা সঞ্চয় করব কিভাবে বলুন তো? আচ্ছা বৌমা শোনো, এবারে কিনেছি, তোমার মাসি চলে গেলে আর নাই কিনবো না। তুমি রাগ করো না, এই মাছটা কুটে বেছে রান্না করো দেখিনি। যাও রান্নাঘরে। হ্যাঁ, এনেছেন যখন রান্না তো করতেই হবে। মাথা গরম হয়ে যায়, ভালো লাগে না যত সব।
নিন মাসিমা আর মা, আপনারা খাওয়া শুরু করুন। আপনাদের খাওয়া হয়ে গেলে আমি আবার যাব থালা বাসন মাজবো, আবার চান করব। আমি সে এখনো চান করতে পারিনি। কি গো বৌমা, তা মাছ আনলাম অত বড়, তুমি মাছ না রেঁধে কি রেঁধেছো? ডাল আর যেন দেখছি কি একটা সবজি। মাছ রাঁধুনি কেন বৌমা তুমি? আসলে মা, মাছটা ভাবলাম যে কালকে রাঁধি, আজকে দিনটাই সবজি আর ডাল দিয়ে খেয়ে নিই, ওই জন্য আর রাঁধিনি। আচ্ছা বৌমা, তোমার মাসি এসেছে, তারপরেও তুমি মাছটা কেন রাঁধলে না? তোমার মাসিকে আমি কি দিয়ে ভাত দেবো বলো তো? তার পরের দিন গৌরী দেবীর জায়ের ছেলের বউ সেখানে এসে হাজির হয় আর গৌরী দেবীকে ডাকতে থাকে। ও কাকিমা, কাকিমা, একটু বাইরে এসো না। ও কাকিমা। গৌরী দেবী বাইরে আসে। হ্যাঁ রে মিনু, কি ব্যাপার? হঠাৎ এখানে এসে ডাকছিস? ঘরে চল না, কবে থেকেই তো আসিস না। হ্যাঁ কাকিমা, ঘরে যাব না। বলছি মাসি এসেছে নাকি? তা অনেকদিন মাসির সঙ্গে দেখা হয় না। আমার শাশুড়ি বলে পাঠিয়েছে তোমার আর মাসির আমাদের বাড়ি দুপুরে নিমন্ত্রণ, তাই বলতে এসছি। তা তোমরা দুপুরে খবরদার যেও, আমার শাশুড়ি অনেক কিছু ভালো মন্দ জোগাড় করছে। আমি এখন যাই, কেমন? এই শোন না, তুই আজকে একটু গল্প কর না, চল না আমার দিদির সঙ্গে দেখা করবি। এক্ষুনি এসে এক্ষুনি চলে যাচ্ছিস? ও মাসি, আমি পরে আবার আসবো খুনি। দুপুরে তো খাওয়া দাওয়ার জোগাড় আছে, অনেক কাজ কাম আছে। আমি এখন বাড়ি যাই, কেমন? তোমরা দুপুরবেলা বলো খবরদার যাবে, তুমি আর মাসিমা। আমি আসি। গৌরী দেবী তার বৌমার কাছে যায় নিমন্ত্রণের কথা বলতে। ও বৌমা, তোমার ওই জাটা এসছিল, আমাদের দুপুরের নিমন্ত্রণের কথা বলে গিয়েছে গো। তাহলে আমরা দুজন আজকে বাড়িতে খাবো না, তোমার মাসি আর আমি একটু পরেই বার হয়ে যাব। ওমা তাই? দুপুরে নিমন্ত্রণ? যাক, ভালো হয়েছে আপনারা দুজন বাড়িতে খাবেন না, মানে অনেকটা ভাত আজকের জন্য বেঁচে গেল। রাত্রে ওইটাই হয়ে যাবে। ভালো হয়েছে, তাহলে তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন গিয়ে। ও বৌমা, তুমি অত হিসেব করো কেন বলো তো? নিমন্ত্রণ পেয়ে তুমি এত খুশি হয়েছো? তা ভালো হয়েছে, খুশি হয়েছো। আমার ছেলেটার যেন অযত্ন করবে না। আমরা চলে যাচ্ছি দুই বোনে, ঠিক আছে? যাক বাবা, দুই বোন চলে যাচ্ছে, তাহলে ওই মাছটা আর রাঁধবো না, রেখে দেবো। আরো দুদিন পরে রাঁধবো। তাহলে তো আমাদের কিছুদিন এইভাবে পার হবে। সব যদি খেয়ে নিই তাহলে আমি সঞ্চয় করে রাখবো কি? বৌমা, আমরা দুই বোন তাহলে খেতে যাচ্ছি। আমার ছেলে একটু পরে আসবে। তুমি খবরদার ওর জন্য একটু রান্না করো। ওই যে মাছ আছে, ওই মাছটা কিন্তু রান্না করবে আমার ছেলের জন্য। হ্যাঁ বৌমা, আমরা দুজন তো ওখানে খাচ্ছি, তোমাদের দুজনের জন্য একটু রান্না করো। ছেলেটা আমার কি খাবে তার ঠিক নেই। বড্ড ভালোবাসি আমার ছেলেটাকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে যান। আমি জানি আপনি ভালোবাসেন। বোনের ছেলেটা কি আপনিই তো মানুষ করেছেন। চিন্তা করবেন না মাসিমা, আপনি যান, আমি ওকে ঠিকঠাক ভালো মন্দই খাওয়াবো। গৌরী দেবীরা নিমন্ত্রণ বাড়ি চলে যায়। খানিকক্ষণ পরে গৌরী দেবীর ছেলে আসে বাড়িতে। গিন্নি, খুব খিদে পেয়েছে, খেয়েই আজকে চলে যাব। কাজের চাপ আছে। মহাজন বলেছে আজকে সন্ধ্যাবেলা আবার কিছু টাকা দেবে উক্তি কাজ করলে। তা তুমি খেতে দাও আমাকে। বলছি কি, আজকে একটু চিঁড়ে সিদ্ধ করেছি, ওই চিঁড়ে সিদ্ধ খাও না। ভাত টাত কিছু আসলে রান্না করিনি। মারা নিমন্ত্রণ বাড়িতে গিয়েছে তো, তাই জন্য ভাবলাম দুজন একটু চিড়ে আর মুড়ি খেয়ে নেবো কুনি। কি, তুমি চিড়ে সিদ্ধ করেছো? সত্যি তুমি পারো। আমি এত কাজ করে বাড়িতে এসছি, আমার খিদে পেয়েছে, আর তুমি কিনা চিড়ে সিদ্ধ করেছো? যাও, খাবো না আর আমি এই বাড়িতে, যাও আমি চলে যাচ্ছি। এই বলে গৌরী দেবীর ছেলে সেখান থেকে চলে যায়। মিলন চলে যাওয়ার পরে মিলনের বউ মনে মনে বলে, না, লোকটা রাগ করে চলে গেল। দরকার নেই, আমি এখন রান্নাঘরে যাই, গিয়ে মাছ দুটোকে কুটে রান্না করি, তো আমাদের দুজনের মতোই রান্না করি। কি করব, রাগ করে চলে গেছে। এই বলে সে রান্নাঘরে চলে যায়। খুকু রান্নাঘর থেকে বার হয়ে বোটেই বসে কাঁদতে থাকে আর বলতে থাকে, হে ঈশ্বর, আমি কি ভুল করলাম? স্বামীটা রাগ করে চলে গেল আর সব কিছুও শেষ হয়ে গেল। সেই সময় গৌরী দেবীরা নিমন্ত্রণ খেয়ে বাড়ি আসে। হ্যাঁ গা বৌমা, এখানে বসে বসে কাঁদছো কেন গো? কি হয়েছে? বাপের বাড়ির দিকে কি কোনো খারাপ খবর আছে নাকি? না না মা, আসলে কি হয়েছে, আপনি বারবার বলা সত্ত্বেও আমি ওই মাছটা রান্না করিনি, রেখে দিয়েছিলাম। আর আপনার ছেলে বাড়ি এসেছে, এসে দেখে আমি কিচ্ছু রান্না করিনি। ও রাগ করে চলে গেছে, কিন্তু রান্নাঘরে গিয়ে দেখি মাছটা পচে গেছে। হ্যাঁ রে বৌমা, তুই তো কোনো কথা নিলি না, এখন কেঁদে কী লাভ? মাছটা পচিয়ে ফেললি তো। একটা কথা মনে রাখবি, সব সময় সব জায়গায় কিপটামো করতে নেই, একটু ভালোও সাজতে হয়।